শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপে। কারণ নবদ্বীপের বাড়ি কতটা হয়েছে এটা বাবা মাসিকে দেখাবো বলে। বাবা মাসি মানে হচ্ছে কি, এটা আমার মাসি শ্বশুর আর এটা আমার বাবা। আর আমরা আগে থেকে টোটো বলে দিয়েছিলাম। তো আমাদের রান্নার বৌদিকে নিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর আমার ঘরের সব কাজ করে আমি পুজো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আরেকবার একটু গিয়ে নবদ্বীপে পুজো দেবো বলে। তো দেখো, আমরা যখন আসছিলাম তখন বাবা তো পুরো রাস্তার সব কিছু ডেস্টিনেশন দিচ্ছিল যে কোন দিক থেকে কোন দিকে যাওয়া যায়। আর আমি সত্যি কথা বলতে অতটাও কিছু চিনতাম না, কিন্তু বাবার তো বিশাল আনন্দ ছিল আর মাসির তো আরও বেশি আনন্দ ছিল। কতদিন পরে আমরা যাব নবদ্বীপের বাড়িতে দেখার জন্য যে কতটা হয়েছে। আর এদিকে দেখো, বাবা তো গল্প করেই যাচ্ছে কত রকম গল্প। আর এদিকে একটুখানি বাবা মাসির মধ্যে একটু গল্প হয়ে গেল। আর ওইদিকে দেখো, আমাদের কথা বলতে বলতে বাবা দেখাচ্ছে এটা পেরেকের কারখানা। তারপর আমরা নবদ্বীপ ব্রিজে উঠে গেলাম, উঠে চলে আসলাম নবদ্বীপ স্টেশনের কাছে, কারণ বাড়িটা একদমই স্টেশনের কাছে। আর এখানে দেখো, আমি বজরংবলীর পুজো দিয়ে একটু লোকনাথ পুজো দিয়ে চলে আসলাম বাবা মাসিকে নিয়ে কচুরির দোকানে। আর বাবা তো কচুরি পেয়ে বিশাল আনন্দ, কারণ আমার শ্বশুর কচুরি খেতে খুব ভালোবাসে, তেলে ভাজা তো একদম ফেভারিট খাবার। আর দেখো, বাবা মাসি দুজনেই খেয়ে নিচ্ছে, আর ওইদিকে রান্নার বৌদিকেও দিয়ে দিতে বলেছি। ও খেয়ে একেবারে এবার যাব নবদ্বীপের বাড়িতে। আমার মেন উদ্দেশ্য ছিল পুজো দেওয়া। তো হঠাৎ করে আমরা যখন আসছিলাম তখন দেখলাম পুচকেদার সাথে আমাদের দেখা হয়ে গেছে। তো আমরা তো বাড়িতে উঠে গেলাম। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে বাড়িটা খুব রেডি হচ্ছে। তো আমরা দোতলা থেকে তিনতলায় চলে এসেছি। দেখো, ছাদে চলে এসেছি, এসে এই যে ঠাকুরঘরটা করছে সেটাই আমরা দেখতে চলে এসেছি। আর মাসি তো ঘুরে ঘুরে ভালো করে দেখছে যে সব ঠিকঠাক আছে কিনা। আর এদিকে পুচকেদা বাবাকে নিয়ে আবার আস্তে আস্তে নিচে চলে আসলো, আর আমি মাসিকে নিয়ে এসে আমরা ঘরে বসে একটু গল্প টল্প করে তারপরে একটু পুচকেদার বাড়িতে চলে গেলাম। পুচকেদার বাড়িতে গিয়ে বসতেই পুচকেদার বউ মানে বৌদি দিয়ে দিল চা আর মিষ্টি। তারপরে কিছুক্ষণ বসে চলে আসলাম পিনাদাদের বাড়িতে। পিনাদাদের বাড়িতে এসে বাইরে থেকে দেখা করে চলে আসলাম, কারণ মাসির শরীরটা বলছিল একটু খারাপ লাগছিল। তো সেই জন্য আমরা দেখো আবার চলে আসছিলাম আস্তে আস্তে। আবার সেই মন্দিরটা পড়লে একটু নমস্কার করে আমরা যে এদিকে আসছিলাম, তখন হচ্ছে গিয়ে বাবা বলছে যে আমি অনেক দিন পরে আসলাম এই নবদ্বীপে। তো আমরা তিনজনে চারজনে মিলে গল্প করতে করতে চলে আসলাম। এই দেখো, নবদ্বীপের ব্রিজের রাস্তা দিয়ে চলে আসলাম। আর জানো তো, এই রাস্তাটা মুকুন্দপুরের রাস্তা। আমার খুব ভালো লাগে এই রাস্তাটা, সব থেকে ঠান্ডা রাস্তা। আমার সব সময় এটা খুব ফেভারিট রাস্তা। তো এরকম গল্প করতে করতে আমরা তো আমাদের বাড়ির কাছাকাছি চলে আসলাম, আর আমরা বাড়িতেও চলে আসলাম।